মুসলিম দেশে এসব কি হচ্ছে? ভারতীয়রা একটু জল পেল না? নির্দিষ্ট সময়ই এয়ারপোর্ট থেকে টেক অফ করেছিল প্লেনটি। গন্তব্য ছিল মুম্বাই থেকে ম্যানচেস্টার, কিন্তু বিপত্তি বাঁধল মাঝ আকাশে। হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় প্লেনে, ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। বিষয়টি জানতে পেরেই কাল বিলম্ব না করে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাইলট। কুয়েত এয়ারপোর্টে ল্যান্ড করে প্লেনটি, কিন্তু সেখানে ল্যান্ড করার পর প্লেনে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয় বলে অভিযোগ। প্লেনে থাকা ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন ও আমেরিকার যাত্রীদের জন্য এয়ারপোর্টের লাউঞ্জে ও এয়ারপোর্টের সংলগ্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও ভারতীয় যাত্রীদের চরম হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। এমনকি ভারতীয় যাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থাও করা হয়নি। জানানো হয় ভারতীয় যাত্রীরা নাকি এই ধরনের সুবিধা পাওয়ার যোগ্য নন। একবার ভেবে দেখুন কি কঠিন ও চরম হেনস্থার শিকার হয়েছেন ভারতীয় প্যাসেঞ্জাররা। এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে নাকি সাফ জানিয়ে দেওয়া হয় ভারতীয় যাত্রীদের ট্রানজিট ভিসা নেই, তাই তারা এই সুবিধা পাওয়ার যোগ্য নন। ভারতীয়দের সঙ্গে এই রকম অভব্য আচরণ। অভিযোগ, প্রায় 13 ঘন্টা ধরে নাকি এয়ারপোর্টেই আটকে থাকতে হয় ভারতীয় যাত্রীদের। লাউঞ্জে ঢুকতেও নাকি বাধা দেওয়া হয় তাদের। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় ট্রানজিট বা ভিসা থাকলে তবেই এয়ারপোর্টের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। এদিকে ততক্ষণে প্রায় অনেক যাত্রীরই অবস্থা বেশ কাহিল হয়ে পড়ার মতন। জল নেই, খাবার নেই, স্বাভাবিক তারা তো বিভীষিকাময় দিন সেই সময় কাটাচ্ছেন। অবশেষে অনেকে কাকুতি মিনতির পর শেষ পর্যন্ত লাউঞ্জে ঢোকার অনুমতি দেওয়া হয় ভারতীয় যাত্রীদের, কিন্তু সেখানে ঢুকলেও প্রথম 4 ঘন্টা নাকি তাদের জল দেওয়া হয়নি। এদিকে এই খবর পেয়েই তৎপর হয় কুয়েতে থাকা ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় ভারতীয় দূতাবাসের তরফে টিম পাঠানো হচ্ছে কুয়েত এয়ারপোর্টে। এয়ারপোর্টের 2টি লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হচ্ছে ভারতীয় প্যাসেঞ্জারদের এই হেনস্থার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রসঙ্গত, এই বৈষম্য শুধু ভারতীয় যাত্রী নয়, প্লেনে থাকা পাকিস্তানি ও দক্ষিণ পূর্ব এশিয়ার যাত্রীদের সঙ্গেও করা হয়। স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগের বিষয় এটি। Yeah, what you want, sir? We are to call you, sir. It's been 6 hours left waiting, sir. We don't know what, sir. Yeah, what you want, sir? We are to call you, sir. It's been 6 hours left waiting, sir. We don't know what, sir. স্বাভাবিকভাবে ওই এলাকায় মানে এয়ারপোর্টের যে ট্রানজিট লাউঞ্জ, ট্রানজিট ডেস্ক, সেখানে কি লম্বা লাইন সেটা দেখতে পাচ্ছেন। লাউঞ্জে ঢোকার যে ছবি, সেই ছবি এক এক করে আপনাদের দেখাচ্ছি। যখন মানে দীর্ঘ বেশ কিছু ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে তাদেরকে লাউঞ্জে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং ভারতীয় দূতাবাস, কুয়েতে থাকা ভারতীয় দূতাবাস, তারা হস্তক্ষেপ না করলে, তারা সেখানে না পৌঁছালে হয়তো ভারতীয় যাত্রীদের আরও চরম সমস্যা হতো এবং সেই সমস্যার মধ্যে তাদেরকে কাটাতে হতো বেশ কিছু ঘন্টা। তো স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, যেটা একটা উদ্বেগের ব্যাপার। ট্রানজিট ভিসা নেই, সেই কারণে নাকি এই রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি ভারতীয় যাত্রীদের। এবারে সেই ফ্লাইটেই যে উপস্থিত ইউরোপিয়ান এবং আমেরিকান যে সমস্ত যাত্রীরা ছিলেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা কেন? তারা কতটা ভিভিআইপি যে তাদেরকে এই রকম সুযোগ সুবিধা দেওয়া হলো এবং ভারতীয়দের দেওয়া হলো না? বলে রাখি, শুধু ভারতীয় নয়, এশিয়ার যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদের সঙ্গেও এই একই রকমের আচরণ দেখানো হয়, একই রকমের ব্যবহার করা হয়। যদিও পরে ভারতীয় দূতাবাস এই পুরো বিষয়ে তারা এই বিষয়ে দেখভাল করেন এবং তারপরই ভারতীয় যাত্রীদের লাউঞ্জের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং সেখানে তাদেরকে রেস্ট করার অনুমতি দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয়, এয়ারপোর্ট অথরিটির এই কাজটা আগেভাগেই করা ছিল। কুয়েত, আপনারা জানেন, একটি মুসলিম দেশ, একটি ইসলামিক কান্ট্রি। সেখানে নিরাপত্তা বা কুয়েতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকবেই, কিন্তু ভারতীয় যাত্রীদের সঙ্গে এরকম দুর্ব্যবহার, এটা মানা যায় না।
সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করতে ভুলবেন না।